উপস্থিত উম্মাহদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। এজন্য দুনিয়াতে যে ব্যক্তি নবীদের শানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নবীর তত নিকটবর্তী হবে। এজন্য দরুদ শরীফ আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের দরুদ শরীফ করা উচিত। যে ব্যক্তি যত বেশি দরুদ শরীফ করবে, আল্লাহ তাআলার রহমত তার উপরে তত বেশি বর্ষিত হতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাযিল করেন, 10টা গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দেন। এজন্য প্রতিদিন এরকম ভাবে যে ব্যক্তি দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দরিদ্রতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। বিশেষ করে একজন মাদ্রিদ কোন ব্যক্তি আসরের নামাজের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, ছোট্ট একটা দরুদ শরীফ। এই ছোট্ট দরুদ শরীফ কোন ব্যক্তি যদি আসরের নামাজের পর 80 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 80 বছরের নেকি তার আমলনামায় দান করবেন। সুবহান। আমি আপনি অনেকে এই জামানার মানুষ 80 বছর বাঁচেও না, 80 বছরের আগে দুনিয়া থেকে যাওয়া লাগে। এই জন্য কোনো ব্যক্তি যদি প্রতি উম্মাহদিন এই দরুদ শরীফ পাঠ করে, তাহলে তার কত নেকি হবে, তার কত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য আমরা উম্মাহদিন বেশি থেকে বেশি নবীজির সাল্লাল্লাহু উপরে দরুদ শরীফ পাঠ করব। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা তো নেক কাজের এরকম ভাবে প্রতিযোগিতা করত। আমরা তো নেক কাজ করতে চাই না, নামাজ পড়তে চাই না, কিন্তু তাদের মধ্যে এই নেক কাজের প্রতি এত আগ্রহ ছিল যে একজনের চাইতে আরেকজন বেশি করবে, এই প্রতিযোগিতা তাদের মধ্যে ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলোকে আল্লাহ তাআলা তুলে ধরছেন। এরকম ভাবে দুনিয়ার ব্যাপারে একে অপরের প্রতিযোগিতা করে সাহাবায়ে কেরাম তারা আখিরাতের ব্যাপারে